পটলের এই রেসিপিটা থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না, এক থালা ভাত এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি দারুণ স্বাদের একটা দই পটলের রেসিপি শেয়ার করব। একঘেয়েমি পটল খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। পটলের এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। পটলের এই রেসিপিটা ভাত ছাড়াও রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও ইত্যাদির সাথে খেতেও দারুণ লাগে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এইভাবে দই পটল বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দই পটল বানানোর জন্য আমি এখানে কিছু পটল নিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে পটলের গাটা চেঁচেও নিতে পারেন। পটলগুলো দু সাইড থেকে এইভাবে কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো খুব সহজেই পটলের মধ্যে ঢুকে যায়। এখন একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো টক দই, আর নিয়ে নিচ্ছি 6টা মতো কাজু বাদাম। অল্প একটু জল যোগ করে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দই আর কাজু বাদামের পেস্টটা রেডি হয়ে গেছে। এটাকে এখন এক সাইডে রেখে দেব। এইদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে দিচ্ছি, কারণ এই রেসিপিটা সরষের তেলে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে রান্নাটা রিফাইন্ড তেল বা ঘিতেও করে নিতে পারেন। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে এক এক করে পটলগুলোকে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আমি যেহেতু আগে থেকে পটলগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রাখিনি, তাই এখানে লবণ আর হলুদ যোগ করে দিচ্ছি। নেড়েচেড়ে লবণ আর হলুদটাকে পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পটলগুলোকে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নেব। পটলগুলোকে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। পটলগুলোকে এর বেশি আর ভাজবো না। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন ওই কড়াইয়েই আরো একটু সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ফেটানো এলাচ, 4টে দারুচিনি আর 4টে লং। নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি যেহেতু দই পটলটাকে নিরামিষ ভাবে তৈরি করছি, তাই এখানে রসুন আর পেঁয়াজের ব্যবহার করিনি। আপনারা যদি দই পটল নিরামিষ ভাবে তৈরি না করেন, সেক্ষেত্রে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে আদা বাটাটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা না যায়। আদার পেস্টটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু মশলার বাটি ধোয়া জল। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা টক দই আর কাজু বাদামের পেস্টটা। নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দই আর কাজু বাদামের পেস্টটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি। লবণ আর চিনিটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই অবস্থাতেই ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। পটলগুলোকে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি আর পটলগুলো সেদ্ধও হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প জল যোগ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই পটল যেহেতু একটু গ্রেভি তৈরি হয়, তাই আমি এখানে অল্প পরিমাণ জল যোগ করেছি। যদি কেউ দই পটলটা একটু শুকনো খেতে চান, সেক্ষেত্রে জল যোগ না করে পরিবেশন করতে পারেন। জল যোগ করার পর মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট সময় ধরে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর যখন গ্রেভিটা একটু শুকিয়ে আসবে আর তেলটা ভেসে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
দই পটল আমাদের একদম রেডি। এখন দই পটলটাকে একটা বলে সার্ভ করে দিচ্ছি। এই দই পটলটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও তেমনই খুবই টেস্টি হয়। এইভাবে একবার হলো বাড়িতে দই পটল বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।